শুভ সকাল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। সুপর্ণা ব্লগে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল। সকাল সকাল স্নান সেরে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। কত ফুল ফুটেছে দেখো, গাছ থেকে ফুল তুলে নিয়ে আসলাম। এগুলো কিন্তু সব আমার গাছের ফুল। কী কী ঠাকুর আছে সমস্ত কিছু আমার ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ঠাকুর ঘর এবং পড়ার ঘর একই। পড়ার ঘর আলাদা নেই, আলাদা কোনো ব্যবস্থা নেই। খুব অল্প জায়গার মধ্যে থাকি তো, তাই ঠাকুর ঘরেই পড়ার ব্যবস্থা করে রেখেছি। ওদের বইপত্র স্যার আসলে এই ঘরেই পড়াতো। এবছরে আর বাড়িতে পড়ার কোনো ব্যবস্থা রাখিনি, সমস্ত কিছু টিউশনিগুলো এবারে ব্যাচে দিয়ে দিয়েছি। কারণ এত বছর ধরে বাড়িতে পড়ালাম, এখন আর সম্ভব হচ্ছে না। এখন বড় ক্লাস হয়ে গেছে, স্যাররাও বেশি বেশি টাকা চাই, আর সবগুলো বাড়িতে রাখাও সম্ভব হচ্ছে না। ওই জন্য ব্যাচ করে সেগুলো সব টিউশনিগুলো এবারে ব্যাচে দিয়ে দিয়েছি। এইবারে তুতানের আজকে আবার জন্মদিন পড়েছে, আজকে কিন্তু রথযাত্রা। সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের প্রণাম। এখন আশীর্বাদ করছি। তুতানের আষাঢ় মাসে 12 তারিখে জন্ম, 27শে জুন, কিন্তু রথটা এবারে পড়েছে তুতানের জন্মদিনেই এবারে। আর বাবানের হচ্ছে একেবারে দোল পূর্ণিমাতে জন্ম, বাবানের দোল পূর্ণিমাতে, আর তুতানের হচ্ছে 27শে জুন। তবে রথযাত্রার দিন না, রথযাত্রাটা এবার তুতানের জন্মদিনের দিন পড়েছে। তো বাবানকে মার্চ মাসে কিছু করা হয়নি এবছরে তো তোমরা জানোই, ফার্স্ট মার্চ আমার মা চলে গেছে। তো সেই কারণে আর কি মায়ের কাজ বাবানের জন্মদিনের দিনই পড়েছিল। তো ওই জন্য সেই সময় আর বাবানকে আশীর্বাদ করা হয়েছিল না, বা কিছু করে দেওয়া সম্ভব হয়েছিল না। তো বললাম আজকে দুই ভাইকে একসাথে আশীর্বাদ করে দুই ভাইকে ভগবানকে সেবা দিয়েছি পরমান্ন, সেই পরমান্নই আমি ওদেরকে খাওয়াই প্রসাদ হিসেবে। বাড়িতে সব কিছু করে ওদেরকে আশীর্বাদ করে ওদেরকে পায়েস, লুচি, আলুর তরকারি সমস্ত কিছু করে মিষ্টি টিষ্টি দিয়ে খাইয়ে, জলখাবার খাইয়ে আজকে ঘর পরিষ্কার করিনি। ভাবলাম আজকে একটু জগন্নাথ দর্শন করে আসি। চলে এসেছি নাট মন্দিরে। নাট মন্দিরে ভীষণ ভিড় হয়েছে এই সময়টা। মেলাতে তো ভিড় হয়ই, কিন্তু এই সময়টাও ভালো ভিড় আছে দুপুরবেলা। সবাই জগন্নাথ দর্শন করতে আসছে। বলো সবাই একসাথে জয় জগন্নাথ। এখন চলে এসেছি একদম জগন্নাথের মন্দিরে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেই স্থানে থাকে সেই স্থান দর্শন করতে। তবে আমি আর জগন্নাথের দর্শন পেলাম না, মনে মনে দর্শন করে নিলাম, ভেবে নিলাম জগন্নাথকে রথে তোলা হয়ে গেছে, রথ বেরিয়ে গেছে। এবারে বাড়ি গিয়ে তো অনেক কাজ, কিন্তু কাজ তো আছেই, সারা জীবন কাজ আছে, কাজ তো করতেই হবে, তাই না? আবার আসতে পারবো কি না এরপরে একদিনও, হয়তো রথ শেষই হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম না, এসেছি যখন সারা মন্দিরটা ঘুরেই যায়। আর সাথে পেয়ে গেছি কাকিমণিকে। কাকিমণি থাকলে তো আর কিচ্ছু চায় না। কাকিমণির সাথে নাট মন্দির ঘুরতে এতটুকু কোনো অসুবিধা নেই, খুব ভালো সুবিধে হয়ে যায় আরও। তো কাকিমণির সাথে এখন হচ্ছে নাট মন্দির ঘুরছি। কাকিমণি বললো চলো বৌমা ওদিকে যাবা, তো চলো ঘুরে আসি। তো কাকিমণি বেশিক্ষণ সময় লাগবে আর কি, থাকবে। তো এবারে এক এক করে সমস্ত মন্দিরের ঘরগুলো, প্রত্যেকটা দেবদেবীর ঘর দর্শন করছি। আর এই যে এখানে রাধে রাধে বলে কাকিমণিকে বলা হলো যে রাধে রাধে, তার সাথে সাথে আমিও কাকিমণির সাথে সাথে বললাম রাধে রাধে। তো দেখো কত ভিড় হয়েছে মেলা প্রাঙ্গণে, একদম দোকানপাট সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এইদিকে এই যে চলো এবারে দর্শন করি মা মঙ্গলচণ্ডী, সমস্ত কিছু দেবদেবী এখানে আছে। আবার কাকিমণির সাথে আর একজনের দেখা, রাধে রাধে। এই যে চলে এসেছি এবার চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভুকে দর্শন করতে। তোমরাও আমার সাথে সাথে দর্শন করে নাও। এটা কালিয়াগঞ্জের নাট মন্দির। দেখো কি সুন্দর পঞ্চতত্ত্ব, দেখেছো? অসাধারণ আমাদের এই জায়গাটা। ওখান থেকে ফিরে শরীরটা আজকে আমার সকাল থেকেই খারাপ, তাই রান্নাবাড়ি করার কিছু ইচ্ছে করছিল না। এবার জন্মদিন, কিছু তো খেতে দিতে হবে একটু ভালো মন্দ, কিন্তু রান্না করার মতো শরীরে আমার শক্তি ছিল না। একটা প্যারাসিটামল খেলাম, খেয়ে বললাম যে একটু বিরিয়ানি নিয়ে আসো ওর বাবাকে। ওর বাবা দুই ভাইয়ের দুটো বিরিয়ানি নিয়ে এসছে, মাটন বিরিয়ানি। সাথে আমি দিয়েছি ওদেরকে ঢ্যাঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এই নিয়ে যা হাসাহাসি যে মা আজকে বিরিয়ানির সাথে তুমি এই সব দিয়েছো, কি বলবো আর তোমাকে। আমি বললাম যে আমি 5 রকমের ভাজা, ডাল, পোলাও, ছোলার ডাল, পোলাও, চাটনি এইসব করার জন্য রেডি করেছি, সমস্ত কিছু কেটেও রেখেছি, কিন্তু আমার আর শরীরে কুলালো না। বৃহস্পতিবার রাত্রি থেকেই আমার ভীষণ বাচকটা ব্যথা আর মাথা ব্যথা, তাই দিয়ে কোনো রকম রাত্রিটা কাটিয়েছিলাম। সকালবেলা উঠে ভাবছিলাম কমে যাবে ঘুম থেকে উঠলে, কিন্তু কমেনি। তারপরে
সারাদিন ওইভাবে পুজো টুজো করলাম, পরমান্ন করলাম, ওদের আশীর্বাদ করলাম, এই পর্বগুলো করেছি জোর করেই, কিন্তু পরে আর ইচ্ছে করছিল না। আর তো ওই জন্য ওদেরকে বললাম, ওই জন্যই ব্যাপারটা এরকম হয়ে গেল, বিরিয়ানির সাথে এই ভাজাগুলো। আর ওদের তো দু ভাইয়ের খুব হাসি। তো চলো এইবারে চলে এসেছি একদম বিকেলবেলা। তার মাঝখানে আমাদের গোয়ালা আমাকে দুধ দিয়ে গেছে অনেকগুলো, প্রায় 3 কেজি দুধ দিয়ে গেছে। একটু পায়েস করব, তখন তো অল্প একটু দুধ বাজার থেকে কিনে এনে পায়েসটা করেছিলাম। ওদের দু ভাইকে শুধু দিয়েছি, কাউকে তো দিতে হবে তাই না, সবাইকে একটু একটু করে দেবো। তো ওই জন্য একটু পায়েস করব, ওকে বললাম 3 কেজি দুধ দিও। আর আমি দুধটা জাল দিতে বসিয়ে চলে এসেছি ওপরে। ওর বাবা ফোন করে বলল রথ আসছে, চলে এসো দেখতে। এইবারে কিন্তু আমি রথের দড়ি টানতে পারিনি, কেননা সারাদিনের কাজকর্ম করে না তখন আর গা ধোয়া হয়নি। আর ভগবানের দড়ি টানবো ওই রকম মানে জামা কাপড়ে, ওই জন্য আর রথ দড়ি টানলাম না। মনে মনে কল্পনা করে নিলাম যে আমি রথের দড়ি টানছি, ভগবানকে এখান থেকেই প্রণাম করে নিলাম। আর দেখো সবাই কি সুন্দরভাবে একদম মানে কি বলবো, মনে প্রাণে একদম আনন্দ নিতে নিতে রথ টানতে টানতে যাচ্ছে সবাই। এত ভালো লাগছিল দেখতে, রথটাকেও দারুণ সাজিয়েছে। তোমরাও দেখতে পাবে, রথটাও ভিডিও করেছি। এই এত সুন্দর রথ সাজিয়েছে, ক্যামেরাবন্দি করবো না তা তো হয় না না। তো রথটা ভীষণ সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর রথ সাজিয়েছে আমার আর মানে ভাষায় প্রকাশ করা যায় না। এইবারে রথ টথ করে রথ টথ দেখে তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে অনেক মানে কাজকর্মগুলো সারতে আজকে সময় লাগছে, যেহেতু শরীরটা ভালো না, ধীরে ধীরে সমস্ত কাজ করছি। আর দেখো কি সুন্দর একেবারে, কত ভিড় হয়েছে, প্রচুর লোক হয়েছে এই রথে, প্রচুর লোক হয়েছে। এটা হচ্ছে ইস্কনের রথ। আর নাট মন্দিরের রথটা আমাদের এদিক দিয়ে মনে হয় বেরোয়নি, যতটা শুনলাম আর কি। এই দেখো রথ আসছে, রথটা দেখে দর্শন করো আর সবাই মিলে একসাথে বলো জয় জগন্নাথ। দেখে নাও আমাদের কালিয়াগঞ্জের ইস্কনের রথ, এটা খুব সুন্দর করে সাজিয়েছে এবং খুব ভালো লাগছে দেখতে। আমাদেরকে প্রসাদ দিল, আম দিয়েছে, আমটা দিল, আমটা আমরা নিয়েছি। এবার ঘরে সবাই মিলে একসাথে আমটাকে প্রসাদ হিসেবে খাবো। এই যে জগন্নাথ ঠাকুর যাচ্ছে। এইবারে চলে এসেছি ঘরে, পায়েস আমার হয়ে গেছে, গা ধোয়া হয়ে গেছে, ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে, ভগবানের শয়ন দেওয়াও হয়ে গেছে, সব কিছু করে চলে এসেছি। এইবারে ওরা হচ্ছে কেক কাটছে। তুতান মানে বাবার সাথে গিয়ে কেক নিয়ে এসছে, আর ওর বন্ধু এসছে গৃহেশ। শুধু গৃহেশকেও বলা হয়েছিল, পজিতকেও বলা হয়েছিল। পজিত মামাবাড়ি চলে গেছে, ওই জন্য আসেনি। আর গৃহেশ এসছে, ওই দুজনে মিলে একটু আনন্দ করছে। আর ওরা কাটলো, তারপরে আমি একটু পিস পিস করে সবাইকে দিয়ে দিচ্ছি। তো চলো আর কি, এখানেই শেষ করছি আজকের মতো ভিডিওটা। তুতানকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক ভালোভাবে থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি ভগবানের কাছে। আর তোমরাও এই কামনা করে তুতানকে অনেক অনেক আশীর্বাদ করো এবং ভালো থেকো। গুড নাইট, টাটা অ্যান্ড বাই বাই।